রানীগঞ্জ হলিকোনা সড়কে ধুলোবালি আর গর্তে নাকাল জনজীবন। মুবিন উদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের জগন্নাথপুরের পর্দায় স্বাগত জানিয়ে সাথে আছি আমি মুবিন উদ্দিন। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি চিলাউড়া ইউনিয়নে, এই রানীগঞ্জ টু হলিকোনা যে রাস্তা রয়েছে সেই রাস্তায়। আপনারা এই রাস্তার বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন যে খুবই ভয়াবহ, এবং আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যে এই রাস্তাটি কাজ চলমান ছিল। রাস্তার মধ্যে কংক্রিটের যে ইসলিঙ্গের রাস্তা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো আমরা যে আশা আকাঙ্ক্ষিত রাস্তা সেই রাস্তাটা কোনো কমপ্লিট হয়নি। যে ভয়াবহ অবস্থা, সাধারণ মানুষজন অতিষ্ঠ হচ্ছেন এই রাস্তার কারণে। এই দুলার কারণে তারা অতিষ্ঠ এবং এই দুলা থেকে মুক্তি পেতে চান এই বাটি অঞ্চলের মানুষ। বিশেষ করে রানীগঞ্জ ইউনিয়নের কলেজ রোড, যেটাকে আমরা বলি কলেজ রোড থেকে নয়াগাঁও রাস্তা শ্রী মৌরাকান্দি পর্যন্ত এই রাস্তার যে ভয়াবহ অবস্থা, এবং এখন পর্যন্ত কিন্তু এই রাস্তাটি কমপ্লিট হয়নি। আমরা বর্তমান সরকার যে আমাদের এই ইউনিয়নের আমাদের এই আসনের যে কৈশোরে মাহমুদ নির্বাচিত হয়েছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, এবং বিশেষ করে যে এই রাস্তা এবং এই জগন্নাথপুর প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই রাস্তাটি দেখার জন্য। এই রাস্তা ভয়াবহ চিত্র তুলে ধরবো, সাথে থাকবো আমি মুবিন উদ্দিন, প্রতিদিনের জগন্নাথপুর। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার দুই গুরুত্বপূর্ণ ইউনিয়ন রানীগঞ্জ ও চিলাউড়ার সেতুবন্ধন রানীগঞ্জ হলিকোনা সড়ক এখন স্থানীয়দের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। সংস্কার কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েক মাস ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। বিশেষ করে রানীগঞ্জ কলেজ সড়ক থেকে স্বজনশ্রী নায়গাঁও এলাকা পর্যন্ত রাস্তার অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাসখানেক আগে সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছিল মহা আড়ম্বরে। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত খনন করে কিছু ইট ও কংক্রিট ফেলে আংশিক সমান করা হয়, কিন্তু এরপরই হঠাৎ করে কাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘ সময় পার হলেও নতুন করে কাজ শুরু করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, ফলে খুঁড়ে রাখা গর্তগুলো এখন যাতায়াতের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বসন্তকাল হওয়ায় বৃষ্টির অভাব আর সড়কের আলগা ইটের গুঁড়ো ও মাটির কারণে সৃষ্টি হচ্ছে প্রচুর ধুলাবালি। এই ধুলার চাদরে ঢাকা পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চালকরা। শিক্ষার্থীরা জানান, প্রতিদিন কলেজে যাওয়ার সময় ধুলোয় কাপড় নষ্ট হয়ে যায়, শ্বাস নিতেও কষ্ট হয়। চালকদের ভাষ্য, রাস্তা খুঁড়ে রাখায় গাড়ি চালানো তো দূরের কথা, ভারসাম্য রাখাই কঠিন হয়ে পড়েছে, যন্ত্রাংশ নষ্ট হচ্ছে দ্রুত। এলাকাবাসীর দাবি, কাজের ধরন দেখে বোঝা যায় যে প্রকল্পের জন্য সরকারি বাজেট বরাদ্দ হয়েছে, কিন্তু কাজ শেষ না করেই কেন ফেলে রাখা হয়েছে তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই একে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ও তদারকির অভাব বলে মনে করছেন। স্বজনশ্রী নায়গাঁও এলাকার এক ভুক্তভোগী বাসিন্দা বলেন, এই রাস্তাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কয়েক মাস ধরে আধা খেচড়া কাজ করে রাখা হয়েছে। আমরা কি ধুলো খেয়েই দিন কাটাব? স্থানীয় বাসিন্দারা জরুরি ভিত্তিতে এই সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করার জন্য বর্তমান সরকার এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডির উত্তরতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় আসন্ন বর্ষা মৌসুমে এই রাস্তাটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।